আজ আমরা একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব হলো দুটি বা ততোধিক শব্দের সমন্বয়, যা একসাথে একটি বিশেষ অর্থ প্রকাশ করে। এটি আমাদের দৈনন্দিন কথাবার্তায় খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে। তাই আজকের ভিডিওতে আমরা ফ্রেজাল ভার্বের বাংলা অর্থ এবং সহজ উদাহরণ সহ ব্যবহার পদ্ধতি শিখব, যা বিশেষ করে বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে। ব্রেকডাউন। ব্রেকডাউন মানে ভেঙে পড়া। যেমন গাড়িটি ভেঙে পড়ল, দ্য কার ব্রোক ডাউন। দ্য কার ব্রোক ডাউন। যেহেতু এটা পাস্ট টেন্স, তাই আমরা ব্রেকের পাস্ট ফর্ম ব্রোককে ব্যবহার করলাম। সে কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল, শি ব্রোক ডাউন ক্রাইং। শি ব্রোক ডাউন ক্রাইং। পরের ফ্রেজাল ভার্বটা শেখা যাক। ব্রিং আপ। ব্রিং আপ মানে উল্লেখ করা। সে তার প্রজেক্টের কথা উল্লেখ করল, হি ব্রট আপ হিজ প্রজেক্ট। হি ব্রট আপ হিজ প্রজেক্ট। মিটিংয়ে সে নতুন একটি বিষয় উল্লেখ করল, শি ব্রট আপ এ নিউ টপিক ইন দ্য মিটিং। শি ব্রট আপ এ নিউ টপিক ইন দ্য মিটিং। ক্যারি আউট। ক্যারি আউট মানে সম্পাদন করা। তারা তাদের পরিকল্পনা সম্পাদন করল, দে ক্যারিড আউট দেয়ার প্ল্যান। দে ক্যারিড আউট দেয়ার প্ল্যান। শিক্ষক পরীক্ষাটি সম্পাদন করলেন, দ্য টিচার ক্যারিড আউট দ্য এক্সাম। দ্য টিচার ক্যারিড আউট দ্য এক্সাম। কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস মানে খুঁজে পাওয়া। আমি একটি পুরনো ছবি খুঁজে পেলাম, আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো। আই কেম অ্যাক্রস অ্যান ওল্ড ফটো। তারা একটি আকর্ষণীয় নিবন্ধ খুঁজে পেল, দে কেম অ্যাক্রস অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল। দে কেম অ্যাক্রস অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল। কাট ডাউন। কাট ডাউন মানে কমানো। সে চিনি খাওয়া কমানোর চেষ্টা করছে, হি ইজ ট্রাইং টু কাট ডাউন অন সুগার। হি ইজ ট্রাইং টু কাট ডাউন অন সুগার। আমি বিদ্যুৎ খরচ কমাচ্ছি, আই অ্যাম কাটিং ডাউন অন ইলেকট্রিসিটি ইউজ। আই অ্যাম কাটিং ডাউন অন ইলেকট্রিসিটি ইউজ। ডিল উইথ। ডিল উইথ মানে সমাধান করা। সে সমস্যাটি সমাধান করেছে, হি ডেল্ট উইথ দ্য প্রবলেম। হি ডেল্ট উইথ দ্য প্রবলেম। শিক্ষক ছাত্রের প্রশ্নের সমাধান করলেন, দ্য টিচার ডেল্ট উইথ দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন। দ্য টিচার ডেল্ট উইথ দ্য স্টুডেন্টস কোয়েশ্চেন। ফিগার আউট। ফিগার আউট মানে বুঝতে পারা। আমি সমস্যাটি বুঝতে পেরেছি, আই ফিগার্ড আউট দ্য প্রবলেম। আই ফিগার্ড আউট দ্য প্রবলেম। তারা কিভাবে এটি কাজ করে তা বুঝে গেছে, দে ফিগার্ড আউট হাউ ইট ওয়ার্কস। দে ফিগার্ড আউট হাউ ইট ওয়ার্কস। গেট অ্যালং। গেট অ্যালং মানে মিলেমিশে থাকা। আমরা একে অপরের সাথে ভালোভাবে মিলে থাকি, উই গেট অ্যালং ওয়েল উইথ ইচ আদার। উই গেট অ্যালং ওয়েল উইথ ইচ আদার। সহকর্মীরা একসাথে ভালোভাবে কাজ করছে, দ্য কলিগস আর গেটিং অ্যালং ওয়েল। দ্য কলিগস আর গেটিং অ্যালং ওয়েল। গিভ আপ। গিভ আপ মানে হার মানা বা ছেড়ে দেওয়া। যেমন সে তার পড়াশোনা ছেড়ে দিয়েছে, হি গেভ আপ স্টাডিং। হি গেভ আপ স্টাডিং। তারা ম্যাচে হার মানেনি, দে ডিডন্ট গিভ আপ ইন দ্য ম্যাচ। দে ডিডন্ট গিভ আপ ইন দ্য ম্যাচ। লুক আফটার। লুক আফটার মানে যত্ন নেওয়া। সে তার ছোট ভাইয়ের যত্ন নেয়, শি লুকস আফটার হার ইয়াঙ্গার ব্রাদার। শি লুকস আফটার হার ইয়াঙ্গার ব্রাদার। তারা তাদের পোষা কুকুরের যত্ন নেয়, দে লুক আফটার দেয়ার পেট ডগ। দে লুক আফটার দেয়ার পেট ডগ। লুক ফরওয়ার্ড টু। লুক ফরওয়ার্ড টু মানে অপেক্ষা করা। আমি ছুটির দিনের অপেক্ষা করছি, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডে। আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু দ্য হলিডে। আমরা নতুন সিনেমা দেখার অপেক্ষা করছি, উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য নিউ মুভি। উই আর লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং দ্য নিউ মুভি। মেকআপ। মেকআপ মানে তৈরি করা। তারা একটি গল্প তৈরি করেছে, দে মেড আপ এ স্টোরি। দে মেড আপ এ স্টোরি। সে একটি গান তৈরি করেছে, শি মেড আপ এ সং। শি মেড আপ এ সং। পিক আপ। পিক আপ মানে তুলে নেওয়া। সে মাটি থেকে কলমটি তুলেছে, শি পিকড আপ দ্য পেন ফ্রম দ্য গ্রাউন্ড। শি পিকড আপ দ্য পেন ফ্রম দ্য গ্রাউন্ড। আমি বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু পিক আপ মাই ফ্রেন্ডস। আই অ্যাম গোয়িং টু পিক আপ মাই ফ্রেন্ডস। এখানে দেখা করতে যাওয়া বা তাদেরকে আনতে যাওয়া অর্থে পিক আপ কথাটিকে ব্যবহার করা হয়েছে। পুট অফ। পুট অফ মানে স্থগিত করা।
তারা মিটিংটি স্থগিত করেছে। দে পুট অফ দ্য মিটিং। দে পুট অফ দ্য মিটিং। খারাপ আবহাওয়ার কারণে আমরা ভ্রমণটি স্থগিত করেছি। উই পুট অফ আওয়ার ট্রিপ ডিউ টু ব্যাড ওয়েদার। উই পুট অফ আওয়ার ট্রিপ ডিউ টু ব্যাড ওয়েদার। রান ইনটু। রান ইনটু মানে সম্মুখীন হওয়া। আমি তার সাথে বাজারে সম্মুখীন হলাম। আই র্যান ইনটু হিম অ্যাট দ্য মার্কেট। আই র্যান ইনটু হিম অ্যাট দ্য মার্কেট। আমরা পুরনো বন্ধুর সাথে সম্মুখীন হলাম। উই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড। উই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড। টার্ন ডাউন। টার্ন ডাউন মানে প্রত্যাখ্যান করা। তারা তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দে টার্ন ডাউন হিজ অফার। দে টার্ন ডাউন হিজ অফার। সে চাকরির প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে। সি টার্ন ডাউন দ্য জব অফার। সি টার্ন ডাউন দ্য জব অফার। ওয়ার্কআউট। ওয়ার্কআউট মানে কাজ করা। তারা একটি সমাধান বের করেছে। দে ওয়ার্কড আউট এ সলিউশন। দে ওয়ার্কড আউট এ সলিউশন। সে প্রতিদিন ব্যায়াম করে। হি ওয়ার্কস আউট এভরিডে। হি ওয়ার্কস আউট এভরিডে। রাইট ডাউন। রাইট ডাউন মানে লেখা বা নোট করা। যেমন সে সব কিছু নোট করে রেখেছে। শি রাইটস ডাউন এভরিথিং। শি রাইটস ডাউন এভরিথিং। আমি তার নির্দেশনা লিখে রেখেছি। আই রোট ডাউন হিজ ইনস্ট্রাকশনস। আই রোট ডাউন হিজ ইনস্ট্রাকশনস। ক্যাচ আপ। ক্যাচ আপ মানে ধরা বা পাওয়া। আমি দ্রুত ধরা দিচ্ছি। আই এম ক্যাচিং আপ কুইকলি। আই এম ক্যাচিং আপ কুইকলি। তারা খেলার সময় ধরা পড়েছে। দে কট আপ ডিউরিং দ্য গেম। দে কট আপ ডিউরিং দ্য গেম। কাম আপ উইথ। কাম আপ উইথ মানে বের করা বা উদ্ভাবন করা। যেমন সে একটি ধারণা বের করেছে। শি কেম আপ উইথ অ্যান আইডিয়া। শি কেম আপ উইথ অ্যান আইডিয়া। আমি একটি পরিকল্পনা উদ্ভাবন করেছি। আই কেম আপ উইথ এ প্ল্যান। আই কেম আপ উইথ এ প্ল্যান। ড্রপ অফ। ড্রপ অফ মানে নামিয়ে দেওয়া। সে আমাকে স্কুলে নামিয়ে দিয়েছে। হি ড্রপড মি অফ অ্যাট স্কুল। হি ড্রপড মি অফ অ্যাট স্কুল। তারা তাদের বন্ধুদের পার্টিতে নামিয়ে দিয়েছে। দে ড্রপড অফ দেয়ার ফ্রেন্ডস অ্যাট দ্য পার্টি। দে ড্রপড অফ দেয়ার ফ্রেন্ডস অ্যাট দ্য পার্টি। ফাইন্ড আউট। ফাইন্ড আউট মানে জানা বা উদ্ধার করা। যেমন আমি জানতে পারলাম সে কোথায় থাকে। আই ফাউন্ড আউট হোয়ার হি লিভস। আই ফাউন্ড আউট হোয়ার হি লিভস। সে তার ব্যাগটি কোথায় রেখেছে জানতে পারল। হি ফাউন্ড আউট হোয়ার হি কেপ্ট হিজ ব্যাগ। হি ফাউন্ড আউট হোয়ার হি কেপ্ট হিজ ব্যাগ। গেট ওভার। গেট ওভার মানে পার হওয়া বা উত্তীর্ণ হওয়া। সে তার অসুস্থতা পার হয়েছে। হি গট ওভার হিজ ইলনেস। হি গট ওভার হিজ ইলনেস। তারা তাদের পরীক্ষার উদ্বেগ পার হয়েছে। দে গট ওভার দেয়ার এক্সাম অ্যাংজাইটি। দে গট ওভার দেয়ার এক্সাম অ্যাংজাইটি। গো থ্রু। গো থ্রু মানে যাচাই করা বা অতিক্রম করা। আমরা তার রিপোর্ট যাচাই করেছি। উই ওয়েন্ট থ্রু হিজ রিপোর্ট। উই ওয়েন্ট থ্রু হিজ রিপোর্ট। তারা একটি কঠিন সময় অতিক্রম করেছে। দে ওয়েন্ট থ্রু এ টাফ টাইম। দে ওয়েন্ট থ্রু এ টাফ টাইম। হোল্ড অন। হোল্ড অন মানে অপেক্ষা করা বা ধরে রাখা। দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করুন। প্লিজ হোল্ড অন ফর এ মুভমেন্ট। প্লিজ হোল্ড অন ফর এ মুভমেন্ট। সে তার বিশ্বাস ধরে রেখেছে। হি হেল্ড অন টু হিজ বিলিভস। হি হেল্ড অন টু হিজ বিলিভস। লেট ডাউন। লেট ডাউন মানে হতাশ করা। আমি তোমাকে হতাশ করব না। আই উইল নট লেট ইউ ডাউন। আই উইল নট লেট ইউ ডাউন। সে তার পিতামাতাকে হতাশ করেছে। হি লেট ডাউন হিজ প্যারেন্টস। হি লেট ডাউন হিজ প্যারেন্টস। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ইংরেজি শেখার জন্য হেল্পফুল হবে। আমরা ফ্রেজাল ভার্বের অর্থ, সহজ উদাহরণ এবং কিভাবে সেগুলি ব্যবহার করতে হয় তা শিখেছি। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।